Now, India fans will say, cry more, we have the money, it's all down, but with power. ভারতীয় সমর্থকরা হয়তো বলবে, তোমরা বসে বসে কাঁদো, আমাদের টাকা আছে, টাকাই সব। কিন্তু ভারতীয় সমর্থকরা মনে রাখবেন, ক্ষমতার সাথে সাথে দায়িত্বও আছে। আপনারা যদি সবসময় বাংলাদেশ বা পাকিস্তানকে ছোট করতে থাকেন, তাহলে পরিশেষে ক্রিকেটেরই ক্ষতি হবে, আপনাদেরই ক্ষতি হবে। বাংলাদেশকে আইসিসির ঠিক সেভাবেই দেখা উচিত, যেভাবে আপনি ভারতকে দেখেন। হ্যাঁ দর্শক, ঠিক এভাবেই স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপ ইস্যুতে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসির হুসেন। শুধু এখানেই শেষ নয়, তিনি আরও বলেছেন, এটা খুবই দুঃখজনক, এটা আমার চেয়ে কেউ ভালো জানে না। 2003 সালে জিম্বাবুয়েতে আমি ইংল্যান্ডের হয়ে খেলতে যাইনি। খেলোয়াড়রা এখন হ্যান্ডশেক করে না, ট্রফি উঁচিয়ে ধরে না, একে অপরের সঙ্গে কথা বলে না। ক্রিকেটের কথা ছিল সবাইকে ঐক্যবদ্ধ করা, বরং এখন উল্টো হয়ে যাচ্ছে। ক্রিকেট এখন সবাইকে আলাদা করে দিচ্ছে। খেলার সঙ্গে রাজনীতি না মেশানোর নীতি কথা বারবার বলা হলেও উপমহাদেশের ক্রিকেটে সেটাই নিছক এখন প্রতিনিয়ত ঘটছে। ক্রিকেটই এখন মুখ্য রাজনৈতিক হাতিয়ার হিসেবে গড়ে উঠেছে। এমনকি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাও এর কাছ থেকে রেহাই পায়নি। নাসির হুসেনের মতে, আইসিসির কারণেই বাংলাদেশ পাকিস্তান ক্রিকেট প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এবং ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর তীব্র সমালোচনা করেছেন। নাসির হুসেনের অভিযোগ, প্রভাবশালী ক্রিকেট বোর্ডগুলোর প্রতি আইসিসির পক্ষপাতমূলক সিদ্ধান্ত বা আচরণ বিশ্ব ক্রিকেটে এক বৈষম্য তৈরি করে ফেলেছে। আইসিসিকে যে অনেকে ব্যঙ্গ করে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলে ডাকেন, জয়শাহ 2024 সালের ডিসেম্বরে আইসিসি চেয়ারম্যান হওয়ার পর সেটা আরও স্পষ্ট হয়ে উঠেছে। তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতা অমিত শাহর ছেলে। জয়শাহ আইসিসির পতন হওয়ার পর 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হলেও ভারত পাকিস্তানে খেলতে যায়নি, বরং পাকিস্তানকে দুবাইয়ে আসতে হয়েছিল। এরপর 2026 টি-20 বিশ্বকাপ ইস্যুতে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ শ্রীলঙ্কায় তাদের ম্যাচগুলো খেলতে চাইলেও সেই অনুরোধে সাড়া দেয়নি আইসিসি। তাই তো নাসির হোসেন প্রশ্ন তুললেন, যদি বাংলাদেশের জায়গায় ভারত হতো, তাহলে কি একই সিদ্ধান্ত নিতে পারত আইসিসি? তিনি বাংলাদেশের সিদ্ধান্তকে সম্মান দেখিয়ে বললেন, বাংলাদেশ যে নিজেদের সিদ্ধান্তে অটল থাকলো, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। ওরা ওদের প্লেয়ার মুস্তাফিজুর রহমানের পাশে দাঁড়িয়েছে। আর পাকিস্তানের বিষয়টা, আমি জানি এটা রাজনৈতিক, কিন্তু পাকিস্তান যেভাবে বাংলাদেশের হয়ে কথা বলছে, সেটাও আমার কাছে বেশ দারুণ লেগেছে।